আজকের রেসিপিতে থাকছে ভাপা আম দই। আর এর জন্য একটি স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মিষ্টি দই। আপনারা চাইলে এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইটাও ব্যবহার করতে পারবেন। এখন এগুলোকে 30 মিনিটের জন্য আমি একটি স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি, যাতে অতিরিক্ত পানিটা ঝরে যায়। আর এদিকে আমি 2টা পাকা আমকে টুকরো করে কেটে নিচ্ছি। এগুলোকে আমি আমের পিউরি তৈরি করে নিব। আর এই জন্য আমি এগুলোকে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, আর এগুলোকে একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। এখন আমি আমগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করে নেবেন। আমার এখানে আমের পিউরিটা রেডি। আর এইদিকে আমি স্ট্রেনারে যে দইটাকে রেখেছিলাম সেটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখন আমের পিউরিটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে একটা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে যদি টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে অবশ্যই কনডেন্স মিল্কটা ব্যবহার করবেন। এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটা মোল্ড নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এখন তেলটাকে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তেলটাকে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে এই তৈরি করে রাখা ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি এখন একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে বাতাসটা সহজেই বের হয়ে যায়। আর উপরে এভাবে একটা চামচের সাহায্যে সমান করে দিচ্ছি। এখন মোল্ডটিকে আমি একটা ফয়েল পেপারের সাহায্যে সিল করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা ঢাকনার সাহায্যেও ঢেকে দিতে পারেন। এরপর চুলায় একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি একটা হাঁড়ি রাখার স্ট্যান্ড। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। এরপর আমি সাবধানে এই বাটিটাকে এখানে বসিয়ে দিচ্ছি। আর আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটাকে আমি 30 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। আর একটা ছুরির সাহায্যে আমি ফয়েল পেপারটাকে সরিয়ে নিচ্ছি। এখন আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে চেক করে নিচ্ছি। যদি টুথপিকটা ক্লিন বের হয় তাহলে বোঝা যাবে হয়ে গিয়েছে। আমার এখানে হয়ে গিয়েছে আম ভাপা দইটা। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটাকে ঠান্ডা করে আমি এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। ফিরে আসছি 3 ঘন্টা পর। 3 ঘন্টা পর আমি এখন এটাকে একটা সার্ভিং ডিশে সাজিয়ে দিচ্ছি। ভাপা আম দইটাকে আরও সুন্দর দেখানোর জন্য এর উপরে কিছু টুকরো করে কেটে নেওয়া আম দিয়ে দিচ্ছি। এতে করে ভাপা আম দইটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। এরপর আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেস্তা বাদামের পরিবর্তে কাঠবাদাম কুচিটাও দিতে পারেন। এই গরমে এই ভাপা আম দইটা খেতে যে কী দারুণ! যখন আপনারা বানিয়ে খাবেন তখন নিশ্চয়ই এর স্বাদ উপলব্ধি করতে পারবেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে দেখার জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।